আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়ে গেলাম। কোথাও যাবেন না, সাথে থাকুন, আশা করি খুব ভালো লাগবে রেসিপিটা। আমি আজকে যে রেসিপিটা দেখাবো তা হলো নতুন কাঁঠালের বিচি দিয়ে একটা মজাদার রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক। রুই মাছ, পটল আর কাঁঠালের বিচি আজকে রান্না হবে। সামান্য পরিমাণ লবণ আর সামান্য হলুদ গুঁড়া। পটলেও দেবো সামান্য পরিমাণ লবণ আর হলুদের গুঁড়া। এখানে আমি পানির ভিতরে পেঁয়াজ আর লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে সিদ্ধ করে নিলাম। পানিটা শুকিয়ে গেছে, এখন আমি নামাই ফেলাম। এটা কিন্তু তেলে ভাজা পেঁয়াজ না। চুলো ধরে দিয়ে ফ্রাই প্যান তুলে দিয়েছি চুলাতে, আর তাতে রান্নার রেগুলার যে সয়াবিন তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন আমি এর ভিতরে মাছ দিয়ে দেবো। পেঁয়াজ লবণ দিয়ে পানিতে সিদ্ধ করাটা বাটিতে ঢেলে নিয়েছি। এখন এর ভিতরে দিব আদা আর রসুন একসঙ্গে আমি ব্লেন্ডার করে 1.5 চামচের মতো এর ভিতরে নিয়ে নিলাম। 1 চামচ লাল মরিচের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, জিরা গুঁড়া 1 চামচ দিলাম, ধনিয়ার গুঁড়া 1/2 চামচ, হলুদ 1/2 চামচেরও কম, যেহেতু সব কিছুতেই হলুদ দিয়ে আমি মেখে নিয়েছি। তো মাছটা এরকম কালার হয়ে গেছে, একবারে পারফেক্ট। এখন আমি তুলে নেব। এখানে দেখুন, মাছ তুলে নেওয়ার পর যে তেলটা আছে তার ভিতরেই আমি পটলগুলো দিয়ে দেব। 2 মিনিটেই পটলের কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখুন কাছে থেকে দেখাচ্ছি আমি। এখন আমি কাঁঠালের বিচি রেখেছিলাম কেটে, দিয়ে লবণ দিয়ে মেখে রেখেছিলাম। আপনার চাইলে উপরের খোসাটা গরম পানি দিয়ে পরিষ্কার করে নিতে পারেন। ফিরে আসলাম 1.5 মিনিট পর। এখন এই যে এখানে দেখুন মশলার যে মিশ্রণটা আমি করে রেখেছি, এটা আমি ওর ভিতরে ঢেলে দেব। ফিরে আসলাম 3.5 মিনিট পর। আমি আবারও ঢেকে দেব, এখনো পানি দিব না। ফিরে আসলাম আবারও 2 মিনিট পর। চুলাটা আমি মিডিয়াম আঁচে রেখেছিলাম, মিডিয়াম আঁচে চাইতেও লো। পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি 1 কাপ পরিমাণ পানি দেব। আবারও ঢেকে দেব। একটু লেগে গেছে, ওই পানি দিয়ে দিলাম। আপনারা ঝোলটা যে রকম খাবেন সেই রকমই দেবেন পানি। যেহেতু আমি ভেজে নিয়েছি, আবার কষালাম একবার পানি দিয়ে, এবার ঝোল দিয়ে দিলাম। আর একটু পানি আমি দিতে পারি। এখানে ফালি করা কাঁচামরিচ আছে, দিলাম 4টা। এখন ঢেকে দেব। একটু পানি যখন বলক উঠবে তখন আমি মাছ দিয়ে দেব। মাছ দেওয়ার সময় হয়ে গেছে,
এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো। যেহেতু পানি কম থাকবে, মানে ঝোলটা কম থাকবে, ঝোলের পরিমাণ কম থাকবে, কিন্তু এর ভিতরে মাছটাও হতে হবে। আবারও ঢেকে দেব। তো নামানোর আগে আমি লবণটা চেক করে নিব, তারপরে নামিয়ে ফেলবো। হয়ে গেছে, এই দেখেন আমি চুলাটা একবারে লো আঁচে রেখে দিয়েছি। আপনারা যদি কেউ মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে এর ভিতরে 1 থেকে 1.5 চামচ যদি চিনি দেন আরও মজাদার হয় খাবারটা। যারা ঝাল খাবেন তারা চিনি ছাড়া, আর যারা একটু মিষ্টি খেতে পছন্দ করেন তারা একটু যদি 1.5-2 চামচ চিনি এর ভিতরে অ্যাড করেন, খুবই মজাদার হয় খাবারটা। তো আজকের রেসিপিটা শেষ হয়ে গেল। আবার কোনো নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়ে যাব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বন্ধু ও ফ্যামিলি সবার সঙ্গে শেয়ার করবেন প্লিজ। আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।